ফাদার মাদার যাদের নাম দেয়া হয়, উপাধি দেয়া হয়, হ্যাঁ, অমুক সদানন্দ, অমুক গদানন্দ, অমুক ব্রহ্মচারী, সব নামকরণ হয় না, ঠাকুরকে সেইভাবে নাম দেওয়া হয়নি। 5 বছর 3 মাস। অবাক হয়ে যাবেন শুনলে, যারা মাইক্রোফোনে আমাদের কথা শুনছেন। 5 বছর 3 মাস ঠাকুর সর্বপ্রথম দীক্ষা দিচ্ছেন কাকে? চট্টগ্রামের বিখ্যাত সুফি মনাই ফকির, যার বয়স 178। 5 বছর 3 মাস ঠাকুর 178 বছরের মনাই ফকির সর্বপ্রথম কৃপা দীক্ষা পেলেন। ইতিহাস এখানে থেমে নেই, আরো এগিয়ে চলুন। ঠাকুরের স্কুলের মাস্টার মশাই তার কাছে কান পেতে দীক্ষা নিয়ে বলছে, বীরু রে, আমি তো নিহ জগতের গুরু, তুই আমার পরপারের গুরু, দে আমায় দীক্ষা দে, দীক্ষা দিয়ে আমায় ধন্য কর। এমন অনেক তাবৎ তাবৎ ব্যক্তিত্ব আছে যাদের নাম শুনলে তাদের চরণে আমরা প্রণাম জানাই। তারাই কিন্তু পরতম শ্রদ্ধায় এই মহাসাগরের মহাসঙ্গমে নিজেদের লীন করেছে। ঠাকুর কোনোদিনও ক্যারিং নেওয়া পছন্দ করতেন না। বারবার তিনি বলেছেন, নাম যশ তোমাদের জন্য নয়, নাম যশের চাবিটা আমি মহাসাগরে ফেলে দিয়ে এসেছি। নাম যশ প্রতিষ্ঠা সুপুরীর বিস্তার, নাম যশ তোমাদের জন্য নয়। তাই আমার ঠাকুরের দেখবেন খুব বদনাম, অন্যান্য গুরুদেরও দেখবেন, আমার কর্মেরও দেখবেন। আমাদের ঠাকুরকে নিয়ে একটু কালচার সমালোচনাটা বেশি হয়। কেন হয় জানেন? তাই সেই কথা বলতে গেলে আমি তো পাগল, কথায় অনেক সময় চলে যাবে। আসলে গানে যাই না, গান করে করে মানুষকে বুঝিয়ে দিয়ে যায়। আমার ঠাকুর সেই ঠাকুর। বিক্রমপুর পরগনা ঢাকা জেলার মেদিনীমন্ডল গ্রামে আমার কর্মের আবির্ভাব। ঠাকুরের জন্মটাই একটা বিতর্কিত ভাবে, হ্যাঁ, কালী পুজোর দিন ঠাকুরের আবির্ভাব। যারা জানেন জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে যায়, ঠাকুরের বৈদিক ব্রাহ্মণের বাড়ি ঠাকুরের জন্ম। সেদিন ছিল কালী পূজা। ওই কালী ঠাকুরকে পুজো দিতে ঠাকুর বাড়িতে বিরাট আয়োজন। ঠাকুর বলছে, বুঝছস, আমাগো বাড়ি কালী পূজা, বিরাট ব্যবস্থা, বিরাট আয়োজন। ওই নিরীহ পাঠাটারে বাইন্দা রাখছে মায়ের কাছে বলি দিব বইলা, বুঝলি না? আমি দেখলাম পটটা ফাঁকা, আমি সেই দিন টুক কইরা এই ধরার বুকে এসে পড়লাম। ঘরভর্তি ভাই বোন ছিল। ঠাকুর তো ঢাকার বাঙাল ছিলেন, যারা জানেন ঠাকুর ঢাকার মানুষ ছিলেন, ঢাকার বাঙাল। তাই ঠাকুর যেই এই কথাটা বলেছেন, ঘরভর্তি ভাই বোন হো হো করে এসে উঠেছে। ঠাকুর বলছে, বুঝছস, কালী পূজার বিরাট ব্যবস্থা, বিরাট আয়োজন আমাকে বাড়ি, বুঝলি না? আর পাঠা বাইদা রাখছে মায়ের কাছে বলি দিব। আমি সেই দিন দেখলাম পটটা ফাঁকা, মন্দিরে পূজারি সব ব্যবস্থা। মন্দির থেকে বলছে, আশেপাশে কেউ আছো? একটু মিষ্টির প্রয়োজন, মিষ্টি চাই। ঠাকুমার কানে কথাটা ভেসে যেতেই ঠাকুমা চিনির ডালা হাতে করে মন্দিরে আসছে। তখন আমার কর্মের আবির্ভাব। ব্যথা নেই, বেদনা নেই, ক্লেদ নেই, পঙ্কিলতা নেই, কিচ্ছু নেই, বরং শুয়ে হাসছে। এটা ভাবা যায়? অজনী সম্ভব আমার পরম পিতার আবির্ভাব হলো কালী পুজোর দিন। ঠাকুর বলছে, বুঝছো, যেই আমার জন্ম হইল বাড়িতে পূজা বন্ধ হয়ে গেল। কেন না? আমার জন্ম হইছে, আতুর হইছে, বুঝছো, পূজাটা বন্ধ হয়ে গেছে। যারা জানে আমি আসবো তারা বলছে কালাচাঁদ এসেছে, এত সুন্দর। এই দিনে যারা আবির্ভাব কালাচাঁদ, আর যারা জানে না যে আমি আসবো তারা বলছে এই পূজার আয়োজন, এত ব্যবস্থা, এদিনে যে এসেছে এটা কালাচাঁদ না কালা পাহাড়। ঠাকুর বলছে, বুঝছো, এইভাবে বাক বিতরণটা চলছে। আমি তো এইসা পড়ছি, আমার যে জন্ম হয়েছে, বুঝলি না? ওই যে পাঠাটারে বাইন্দা রাখছিল মায়ের কাছে বলি দিব বইলা, ওর গলার দড়িটা তুলে দিল। ঠাকুর কি বলতে চাইলেন? যেদিন আমি এই ধরার বুকে এসেছি সেদিন থেকে এখানকার সংস্কারের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। এ তোমাদের কেমন পূজা? এক সন্তানের মঙ্গল কামনায় মায়ের কাছে আসার সন্তানকে বলি দিচ্ছ, এ বলি মা চায় না। এই কালীর মূর্তির দিকে তাকাও, তার গলায় কি পাঠা ছাগলের মালা আছে? না আমাদের মতো মানুষ রূপী কতগুলো অসুরের মুন্ড মাতার গলায় পড়েছে। মাতার লজ্জা ঠেকেছে কি দিয়ে? অসুরের কাটা হাত দিয়ে। মাতার স্বামীর বুকের উপর পা দিয়ে জিহ্বা বার করে দাঁড়িয়ে আছে। আর আমরা মায়ের পুজো করতে গিয়ে কি করি? ধনে চিনি ডিস্কো নাচ দিই, আসছে বছর আবার হবে বলে গঙ্গায় ফেলে দিই। আর কি বলি, মাগো এবার তুমি এসেছিলে, ভালো কালেকশন হয়েছে, ক্লাবে কালার টিমে ঢুকেছে, সামনের বার এসো, ভিসিআর উপরে ভিসিপি হবে, এইটা হবে। আর মায়ের পুজো করতে গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসি, যাস রে পাঠাবলি হবে। আর মায়ের পুজোয় মাকে মত দিয়েছি,